যদি মনে হয় তোমার গুরুত্ব নাই, সস্তা ভাবছে সবাই, তাহলে জায়গাটা পরিবর্তন করো। তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা কিনা তোমার গুরুত্ব বুঝে। মনে রেখো, তুমি সস্তা নও, তুমি সবচেয়ে দামি। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে। এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মায়া জিনিসটা বড়ই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। কুকুর পুষলে মডার্ন, আর ছাগল পুষলে গৃহভূত, এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন। সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার ঘটনে মন দিন। যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন। রবের ওপর বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। যে কোনো নেশা থেকেই দূরে থাকুন, সেটা মেয়েই হোক না কেন। আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। কাউকে ভালোবাসার হাজার পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে। যে বলে অমুক ভালো না, তমুক ভালো না, আসলে সে নিজেই ভালো না। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে স্বার্থপর। অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেউ পাওয়ার জন্য কাঁদে, কেউ হারিয়ে কাঁদে। বয়স বাড়লে তুমি আরো বেশি শক্ত হয়ে যাবে। অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না। পারলে তুমি তার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো। যারা তোমাকে সম্মান দেয়, ভালোবাসে, তাদেরকেই বন্ধু বানাও। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম, নিজের ভালোর জন্য হলেও। জিন্দা থাকলে নিন্দা হবেই, কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে। আজ যা নেই একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্যের। লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে সরে আসেই ভালো। শুধু নীরবতাই জানে মনের সাথে কত কথা বলি। শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে চাও। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। অসুখী মানুষ মরে যায় স্বভাবে, তার থেকেও বেশি মরে মানুষ একটা নিজের মানুষ না থাকার কারণে। বেঈমানদের সাথে যতই ভালো করো না কেন, এরা অবশেষে দেবে সেই ধোঁকা। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বোকা। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে যায় শুধু পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো, কারণ সে আগে থেকেই ছাড়তে চেয়েছিল। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। আপন মানুষটি যখন ভুল বোঝে তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অসহায় ব্যক্তি মনে হয়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের ওপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার ওপর। পাইনি কথাটার থেকে পেয়ে হারিয়েছি কতটা বেশি যন্ত্রণাদায়ক। মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয়, কিন্তু এক কাপ ঘি একটা মাছি পড়লে মাছিটিকে ফেলে দেয়। এটাই মানুষের ভাবনা। দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায়। দুটি কারণে মানুষের পতন হয়: এক, অতিরিক্ত আরামপ্রিয় জীবন; দুই, ঝুঁকি নিতে ভয় পাওয়া। জীবনে সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে। আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। তুমি যদি বাজ পাখির মতো উঠতে চাও তাহলে তোমার পায়রা সঙ্গ ছাড়তে হবে। বিয়ের পর সবাই বলে মেয়ের বাবার বাড়ি থেকে কি দিয়েছে। কেউ এটা বুঝতে চায় না যে
বাবা তার কলিজার টুকরো মেয়েটাকে দিয়ে দিয়েছে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। কেউ সুন্দর হয় না, যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে না। ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই। ভালো থাকে আর খারাপ থাকে, মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে, যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার কাছের একজন মানুষের যে তোমার সত্যি ভালোবাসবে। কষ্টের সময় কেউ পাশে থাকে না। যে ভুল থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয়। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। পৃথিবীটা এমনই, যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবে না, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন তুমি নিজেই কষ্ট পাবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেবে। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারো না। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। সময় থাকতে গুরুত্ব দিতে হয়। হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সবকিছুই মূল্যহীন মনে হয়। সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। আমরা তাকে সব থেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরিগিটির বংশধর। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছি সেও অন্যদের মতোই। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নেই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী, এমনকি আমাদের জীবনটাও। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে।